জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। রেহানুমা বিগত কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমাতে পারছে না। ঘুমাতে না পারার কারণ তার ধারণা হচ্ছে রাতে ঘরের ভিতরে কেউ একজন আসছে, এসে ঠিক তার পাশে শুয়ে থাকে। এমনটা না যে ঘরে হাঁটার শব্দ হচ্ছে। সে যখন মুখ ফিরে অন্য পাশে শুয়ে থাকে তখন তার মনে হয় কেউ একজন এসে তার পাশেই শুয়েছে। খুব হালকা নিঃশ্বাসের শব্দ সে অনুভব করতে পারে। রেহানুমা যখন এই বিষয়টা বুঝতে পারে সাথে সাথে ঘরের বাতি জ্বালিয়ে দেয়। সারা রাত তার কেমন অস্থিরতায় কাটে। রেহানুমা মগবাজারে বাসা ভাড়া নিয়েছে, 15 দিন হতে চলল। তার স্বামী আফতাব কিছুদিনের জন্য অফিসের কাজে গিয়েছে খুলনায়। টোনাটুনির সংসার, তারা দুজন ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না। আফতাবের খুলনা যাওয়ার পর থেকে রেহানুমার এমন অস্থিরতায় রাত কাটছে। আজও এমন হবে কিনা, এই দুশ্চিন্তা নিয়ে বিছানায় এসে বসেছে রেহানুমা। বাতি নেবানোর সাহস হচ্ছে না, তবে তার ঘুম পেয়েছে খুব। বিগত কয়েক রাত নির্ঘুম। রেহানুমার মনে হচ্ছে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়বে, কিন্তু ওই যে এক অদ্ভুত নিঃশ্বাস, সেই নিঃশ্বাস অনুভব করার সাথে সাথে ঘুম হারিয়ে যায়। পানির বোতল থেকে কয়েক ডোক পানি নিয়ে গলা ভিজিয়ে নিল রেহানুমা। আফতাবকে এসব ঘটনার কিছুই জানায়নি সে। ফোনে কথা বলার সময় কয়েকবার ভেবেছিল বিষয়টা জানাবে। আফতাব দুশ্চিন্তা করবে থেকে বিষয়টা আর জানায়নি। রেহানুমার শরীর এখন বেশ দুর্বল লাগছে। ইচ্ছে করছে ঘর ছেড়ে বের হয়ে গিয়ে রাস্তায় বসে থাকতে, সেটা তো সম্ভব হবে না। সাহস করে সুইচ বোর্ডের কাছে এগিয়ে গেল সে। বাতি নিবাতি তার মনে হলো এইমাত্রই ঘরে কেউ ঢুকেছে। আবার বাতি জ্বালিয়ে দিল। চারপাশে ব্যস্ত হয়ে দেখতে লাগলো। খালি চোখে খুঁজতে থাকলো অদৃশ্য কিছু। রেহানুমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। তার মন বলছে আজ রাতে হয়তো কিছু অঘটন ঘটবে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে মেসেঞ্জারে দেখলো আফতাব অনলাইনে নেই। সিমে কল করছে, ধরছে না, ধরার কথাও না। মোবাইল সাইলেন্সে রেখে ঘুমানোর অভ্যাস আফতাবের অনেক পুরনো। মেসেজ সংক্ষেপে সমস্ত ঘটনা লিখে পাঠিয়ে দিল রেহানুমা। রাত কিভাবে পার করবে বুঝতে পারছে না। কঠিন একটা ফিকশন বই হাতে নিল সে, যেন মস্তিষ্কে অন্য কোনো কল্পনায় ব্যস্ত রাখা যায়। কয়েক লাইন পড়তে রেহানুমার মনে হলো তার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেললো এইমাত্র। গোটা শরীর শিউরে উঠল। খুব আলতো করে ঘাড়ের চুল সরিয়ে দিলে যে অনুভূতি হয়, সেই ধরনের এক অনুভূতি নিয়ে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। রেহানুমার হাত পা অবশ হয়ে যাচ্ছে এখন, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ইচ্ছে করছে দৌড়ে ঘর ছেড়ে পালানোর। খুবই ছোট্ট ফ্ল্যাট, ঘর থেকে বের হলে ছোট্ট একটা ডাইনিং রুম, দৌড়ে আর যাবেই বা কোথায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মোবাইল নিয়ে আবার কল করলো আফতাবকে। যতবার রিং হচ্ছে কিছুটা ভয় কম লাগছে। রেহানুমার শরীর কাঁপছে। তার মন বারবার বলছে আজ খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে আফতাবকে ফোন দিয়েই চলেছে। এর মাঝে দ্বিতীয়বারের মতো তার অনুভব হলো কেউ একজন একদম মাথার উপর গরম নিঃশ্বাস ফেলেছে। স্তব্ধ হয়ে গেল রেহানুমা। নিজের নিঃশ্বাসও বন্ধ করে ফেললো কিছুক্ষণের জন্য। সে পরিষ্কার বুঝতে পারছে মাথার উপর কিছু একটা আছে। খুব সাবধানে চোখ তুলে তাকাচ্ছে উপরের সিলিং ফ্যানের দিকে। ভালো করে তাকিয়ে দেখা মাত্র জোরে এক চিৎকার দিয়ে রেহানুমা পড়ে গেল খাটের উপর। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হলো গলায় ফাঁস দেয়া খুব বিভৎস এক দেহ ঝুলছে সিলিং ফ্যানে। আবার ভালোভাবে তাকিয়ে দেখলো এখন কিছু নেই। কিন্তু প্রথমবার যে দৃশ্য দেখেছে তা ছিল একদম পরিষ্কার। বিছানায় পড়ে যাওয়ার সময় তার মোবাইলের ডাটা অন হয়ে গেছে। মেসেঞ্জারের টুঙের শব্দ এলো আফতাবের মেসেজ। সে বিশ্বাসই করতে পারছে না আফতাব মেসেজ দিয়েছে। রেহানুমার আনন্দ হলো মরুভূমিতে পানি পাওয়ার মতো। মেসেজটা ভালো করে পড়ল সে। আফতাব লিখেছে, তোমাকে নিয়ে বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। মেসেঞ্জারে দেখি তোমার এই মেসেজ। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তোমাকে কল দিচ্ছি। তুমি আয়াতুল কুরসি পড়তে থাকো। রেহানুমার এতক্ষণ মনেই হয়নি আয়াতুল কুরসি পড়ার কথা। এটা একটা রক্ষা কবচ, মুখস্থ নেই, লেখা আছে মোবাইল নোটসে। সেখানে যেতে মোবাইল বন্ধ হয়ে গেল। আর এবার প্রথমবার শুনলো অদ্ভুত এক শব্দ, কেমন চিকন আর্তনাদের শব্দ। কারো গলা চেপে ধরলে যখন শব্দ করতে চেষ্টা করে অমন এক শব্দ। ওই শব্দ আসছে তার মাথার উপর থেকে, যেখানে সিলিং ফ্যান। রেহানুমার এবার সাহস হচ্ছে না উপরে তাকানোর। সে ঠিক করলো ডাইনিং রুমে চলে যাবে। ঘরের দরজার কাছে যেতেই বুঝলো সে গরম নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। এবার যেন পিছন থেকে কেউ চুল টেনে ধরেছে। তার নাকে বিচ্ছে পচা কিছুর গন্ধ, হয়তো কোনো দেহ পচার। ভেবে দরজার সামনে দাঁড়িয়ে চোখের পাতা বন্ধ করলো। ভয়ের কারণে পড়া ভারী নিঃশ্বাস আটকালো কিছু সময়ের জন্য। চোখের পাতা বন্ধ করতে তার মস্তিষ্কের এক কল্পনায় সে ভর করলো। অচেনা এক মেয়েকে কেউ একজন মারছে, চুলের মুঠি ধরে সারা ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে আঘাত করছে। মেয়েটি অসহায় হয়ে চাচ্ছে মুক্তি। মেয়ের গলা চেপে ধরেছে সেই অচেনা লোক।
তারপর এক ওড়না নিয়ে মেয়ের গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে ওই ফ্যানের সাথে। চোখ খুলল রেহানুমা, দম ছাড়লো এবার। ঘন ঘন শ্বাস ফেলে আবার দম বন্ধ করে চোখ বন্ধ করলো। দেখলো তার স্বামী আফতাবকে। আফতাব বলছে, বোকা মেয়ে, বুদ্ধি কবে হবে তোমার? তোমার পার্সোনাল ডায়েরিতে আয়তুল কুরসি লেখা আছে। দিনের আলো ফোটা পর্যন্ত কোনো চিন্তা ছাড়া পড়তে থাকো, আর এই ঘর থেকে একদম বের হবে না। বের হলেই তোমাকে শেষ করে ফেলবে। খাটে বসে আয়তুল কুরসি পড়তে থাকো। আমি সকালে ট্রেনে রওনা দিচ্ছি। রেহানুমার মনে পড়লো তার ডায়েরির কথা। সে দৌড়ে গেল টেবিলে, ডায়েরি নিয়ে প্রথম হাতে লেখা আয়তুল কুরসি পড়তে শুরু করলো, কিছুটা শব্দ করে। পড়ার সাথে সাথে সে শুনলো চিৎকার, বীভৎস চিৎকার। আয়তুল কুরসি পড়তে পড়তে রেহানুমা খাটে এসে বসলো। সে পড়ছে, শব্দ করে পড়ছে, আর বুঝতে পারছে যে তার উপরে কিছু করতে চাচ্ছে, সেটা করতে পারছে না বলে চিৎকার করছে। সে ভয়ানক চিৎকারে রেহানুমার গলার স্বরও উঁচু হয়ে গেল। জোরে জোরে পড়তে লাগলো আয়তুল কুরসি। কোথাও তাকাতে পারছে না এক পলকের জন্য, তবু বুঝতে পারছে কালো ছায়ার মতো কিছু একটা তার সামনে আসছে আঘাতের জন্য। পারছে না, সারা ঘরে ছুটাছুটি করছে, হয়তো যন্ত্রণা হচ্ছে। রেহানুমা পড়ে যেতে লাগলো। একবারের জন্য তাকালো দেয়াল ঘড়িতে, 3:30 বেজে গেছে। ভোরের আলো ফুটতে আরো 1 ঘন্টা। মনে সাহস বাড়ালো সে, গলা ফাটিয়ে পড়ে যেতে লাগলো। এবার সে কালো ছায়া মানব শরীর ধারণ করে দাঁড়ালো রেহানুমার সামনে। এটাও বুঝে তাকালো না সে, এক মনে পড়ে যেতে লাগলো। রেহানুমার হাত পা অবশ হয়ে আসছে। বুঝতে পারছে মানব আকার ধারণ করা কালো জিনিসটা তার দিকে বেশে আসছে, একদম কাছে। অসম্ভব বড় 2 হাত রেহানুমার গলা পর্যন্ত চলে এসেছে। সে ঘাবড়ে গিয়ে নড়ল না এক বিন্দুও, পড়া থামালো না 1 সেকেন্ডের জন্য। সে কালো হাত স্পর্শ করতে পারলো না তাকে। রেহানুমা আবার তাকালো ঘড়িতে, 4:15 বেজে গেছে। তার গলায় আর সইছে না, শুকিয়ে বমি এসে যাচ্ছে। এবার সে ধীরে ধীরে পড়তে লাগলো। কালো ছায়ার মতো সে জিনিসটা ঘুরতে লাগলো রেহানুমার চারপাশে। তার এখন মাথা ঘুরছে, শরীরের সব শক্তি যেন কেউ খেয়ে ফেলেছে। চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে তার, এখনই পড়ে যাবে। আবার সে দেখতে পেল আফতাবকে। আফতাব বলছে, ভুলেও ঘুমায়ও না, পড়া চালিয়ে যাও, আর কিছুটা সময়। আবার চোখ খুলল সে, দেখলো সে কালো ছায়া থেকে এক মুখ বেরিয়ে এসেছে একদম তার মুখের কাছে। কি বিশ্রী মুখ! সে মুখ থেকে খসে পড়ছে মাংস, চোখ দিয়ে গলে পড়ছে রক্ত। বুকে সাহস জুগিয়ে এবার চোখে চোখ রেখে পড়া শুরু করলো। দাঁড়িয়ে গেল রেহানুমা। আয়তুল কুরসি পড়তে পড়তে এগিয়ে গেল সে কালো ছায়ার দিকে। সে অশরীরী জিনিসটা পিছিয়ে যাচ্ছে এখন। এবার যেন রেহানুমার আক্রমণের পালা। রেহানুমার ক্লান্ত চোখে মুখে ক্রুদ্ধ সূর্য যেন জ্বলসে দিবে তার সামনের ওই ছায়া শরীরকে। রেহানুমা পড়ছে আয়তুল কুরসি, পড়েই চলছে। সে সাথে ঘর কেঁপে উঠছে বিকট শব্দে। কিছুক্ষণ পরে ভেসে এলো ফজরের আজান। ভেসে বাড়ানো অশুভ শব্দ ঢেকে গেল সে আজানের শব্দে। রেহানুমা দেখছে চোখের পলকে অদৃশ্য হচ্ছে তার সামনের ছায়া। কয়েকবার চোখের পাপড়ি ফেলতে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। সেই সাথে রেহানুমার চোখ বুজে আসছে, যেন রাজ্যের ঘুম এসে বসেছে তার চোখে। ঘন ঘন কলিং বেলের শব্দে চোখ খুলল রেহানুমা। চোখ খুলে দেখে পড়ে আছে ফ্লোরে। সমস্ত শরীর ব্যথা হয়ে আছে, মাথা ভার হয়ে আছে খুব। মাথা চেপে ব্রু কুচকে উঠে বসলো। এর মাঝে ক্রমাগত কলিং বেল বেজেই চলেছে। ঘড়ির দিকে তাকালো, দুপুর 12:30। খুব সাবধানে নিজেকে নিয়ে গেল দরজার কাছে। দরজা খুলে দেখে আফতাব সামনে দাঁড়ানো, চোখে মুখে ক্লান্তি আর দুশ্চিন্তা। রেহানুমাকে দেখে আফতাব বুকে জড়িয়ে ধরলো, হাঁপাতে হাঁপাতে বলল, তুমি ঠিক আছো? রেহানুমা বুকের ভিতর আতঙ্কের মেঘ সরে গিয়ে উদয় হলো সূর্য। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে বলল, তারপর সারা রাতের ঘটনা খুলে বলল। সব শুনে আফতাব বলল, আমরা এখনই বাড়ি ছাড়ছি, সব গুছাও। কয়েকদিন হোটেলে থাকি, এরপরের মাঝে ভালো একটা ফ্ল্যাট পেলে সেখানে উঠে যাব। রেহানুমা বলল, বাড়িওয়ালাকে কিছু বলবে না? কাউকে কিছু বলার দরকার নেই। তুমি বাসায় একা ছিলে। বাড়িওয়ালা নিজের ফ্ল্যাটের সুনাম রক্ষার জন্য তোমার নামে মিথ্যা কিছু রটাতে পারে। তুমি সব গুছিয়ে তোলো, পিক আপ ডাকছি। বাড়ি ভাড়া মিটিয়ে দুজন গাড়িতে করে যাচ্ছে। একবারের জন্য পিছনে তাকালো রেহানুমা। তার মনে হলো ফ্ল্যাটের বারান্দায় কালো কিছু একটা দাঁড়িয়ে আছে। আজকের গল্পটা লিখেছে রাব্বানি ভাইয়া। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে।